আচ্ছা, আপনি কি কখনো খেয়াল করেছেন আমাদের এই সবুজ গ্রামের এমন কিছু গাছপালা রয়েছে যেগুলোর নাম আমরা অনেকেই জানি না, কিন্তু সেগুলোর ভেতরে লুকিয়ে আছে অদ্ভুত সব রহস্য আর দারুণ সুস্বাদু সব ফল। ভিডিওটি একটু মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন, কারণ এমন একটি গাছ আজ আপনাদের দেখাবো যেটা আমাদের গ্রামের ঝোপঝাড়ে বা রাস্তার পাশে অনাদরে অবহেলায় পড়ে থাকে, অথচ এর আসল পরিচয় জানলে আপনি সত্যিই অবাক হয়ে যাবেন। গ্যারান্টি দিচ্ছি আজকের ভিডিওটি থেকে এমন কিছু জানবেন যা আগে কখনো শুনেননি। তাহলে চলুন আর দেরি না করে আমাদের এই সুন্দর গ্রামের চিরে হারিয়ে যাওয়া সেই আকর্ষণীয় গাছটির সাথে আপনাদের পরিচয় করিয়ে দেই। এই যে গাছটি আপনারা স্ক্রিনে দেখছেন, এর পাতার ধরন, পাতার শিরাবিন্যাস আর ডালের গঠন কিন্তু বেশ অন্যরকম। আমাদের গ্রামের প্রবীণ মুরব্বীদের মুখে এর নাম হয়তো আপনারা অনেকেই টুকটাক শুনে থাকতে পারেন। এই গাছটির অফিসিয়াল বৈজ্ঞানিক নাম হলো গেওয়াইয়া নার্বাসা। অনেকটা প্রাচীন সাহিত্যে বা প্রজাতভেদে একে মাইক্রোস নার্বাসা বা মাইক্রোস প্যানিসকোলা নামে ডাকা হয়। ইংরেজি নাম এলিম লেফ গেওয়াইয়া কিংবা মাইক্রোস। বাংলা নাম আমাদের দেশে এটি মূলত আষাঢ় গাছ বা আসর গাছ নামেই বেশি পরিচিত। আঞ্চলিক ও স্থানীয় নাম আমাদের দেশের এক এক গ্রামে এক এক মানুষ এক এক নামে ডেকে থাকে, যেমন সিলেটে একে বলে পেশুন্দি বা পিসুন্ডি। চট্টগ্রাম পাহাড়ি গ্রামগুলোতে এর নাম হলো আসর বা আসরগুল্লা। এছাড়া বিভিন্ন জাতীয় উপজাতিরা গ্রামের ভাষায় এর চমৎকার সব নাম রয়েছে, যেমন মগ ভাষায় তারাক, গারো ভাষায় বল সুব্রত, মারমা ভাষায় ইবা বা তারানি, আর মুরং ভাষায় একে বলা হয় ইউরিয়া শক। বা পুরো দেশ জুড়ে নামের কি ধরন বৈচিত্র্য না রয়েছে। আচ্ছা, এই গাছটার কথা যখন আসেই তখন এর ফলের কথা না বললেই নয়। আমাদের এই গ্রামের মেঠো পথে হাঁটতে হাঁটতে এই গাছের ছোট ফল আমরা অনেকেই ছোটবেলায় মজা করে খেয়েছি। কাঁচা অবস্থায় ফলগুলো একটু টক লাগলেও পেকে যখন একদম কালো বা কালচে বেগুনি রং ধারণ করে তখন এর স্বাদ হয়তো এক কথায় দারুণ। দুষ্টুমি করে এই ফল খেয়ে জিহ্বা জামা কাপড়ে কালো করে ফেলা আমাদের গ্রামের শৈশবের এক মধুরতম স্মৃতি। আপনাদের গ্রামের দিকে এই ফলকে কে কি নামে ডাকেন, আর কার কার এই ফল খেতে শৈশবে মায়ের বকা খাওয়ার রেকর্ড আছে তা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। শুধু কি ফল খাওয়া যায়, আমাদের গ্রামের মুরব্বীরা বলতেন এই গাছের পাতা বা ডালের নানা ভেষজ গুণ লুকিয়ে আছে। আমাদের গ্রাম অঞ্চলে লোকজ চিকিৎসায় পুরনো দিনে নানা ছোটোখাটো সমস্যায় এই গাছের বিভিন্ন অংশ ব্যবহার করার রেওয়াজ ছিল। পেটের গোলযোগ বা সাধারণ জ্বরে গ্রামের কবিরাজ মশাইরা এর পাতার রস বা শেকড়ের নানাবিধ ব্যবহার করতেন। প্রাকৃতিকভাবে টিকে থাকা এই উদ্ভিদগুলো আমাদের ইকোসিস্টেমের একটি বড় অংশ জুড়ে রয়েছে। কিন্তু বন্ধুরা, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কথা আপনাদের মাথায় রাখতে হবে। আমাদের গ্রামের মুরব্বীদের মুখে মুখে চলা লোককথা বা ধারণার উপর ভিত্তি করে এই গাছের যে কোনো অংশ হুট করে ঔষধি হিসেবে ব্যবহার করতে যাবেন না যেন। ইন্টারনেট বা লোকজ মুখে ভেষজ গুণের কথা শুনে নিজে নিজে ডাক্তার সাজা বোকামি ছাড়া আর কিছু নয়। আধুনিক চিকিৎসা বিজ্ঞান বা বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ ছাড়া যে কোনো ভেষজ বা উদ্ভিদ উপাদান ব্যবহার করা শরীরের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ হতে পারে। আপনাদের গ্রামের বাড়ি হোক বা শহর, যে কোনো শরীরের শারীরিক সমস্যা দয়া করে আগে রেজিস্টারেড চিকিৎসকের কাছে যান। নিজে নিজে ঘরোয়া ট্রিটমেন্ট করতে গিয়ে বড় কোনো বিপদ ডেকে আনবেন না। নিজের জীবন ও স্বাস্থ্য নিয়ে কোনোভাবেই অবহেলা করা উচিত না।